الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي الأكرم صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري সকলে মুহাম্মদের সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ الحج لغة القصد والعزم التردد إلى مكان عظيم معظم مرة بعد أخرى أي السفر إلى مكان شريف ومعظم يسمى حجا وشرعا هو المقصود إلى المسجد الحرام والمشاعر المقدسة في وقت مخصوص لأداء أعمال مخصوصة على وجه مخصوص ابتداء مرضات الله تعالى وعبارة عصر الإحرام والطواف وبالكعبة والسعي بين الصفا والمروة الموقوف بعرفة وسائر المناسك المخصوصة في أيام معلومات من شهر الحجة সম্মানিত আজকে জুমার দিন সর্বপ্রথমে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতি শুক্রবারে আজকেও আল্লাহর মহান জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে নিয়ে আল্লাহ পবিত্র গর্ভস্থির আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি জোরে আলহামদুলিল্লাহ। আমি যাবো এবার উপস্থিত একটা বিষয় সামনে হজ সেই বিষয় যা সামনে আসে বিষয়ভিত্তিক আলোচনা করা এটা হচ্ছে নিয়ম। তাই আমি আরও কিছু আলোচনা করছি এবং এটি হচ্ছে হজ। আর হজ থেকে হজ আবিধানিক অর্থ হল ইচ্ছা করা, সংকল্প করা, কোনো মহান স্থানের দিকে বারবার ভ্রমণ করা, অর্থাৎ সম্মানিত বা কোনো মহান স্থানের উদ্দেশ্যে যাত্রা করা। দশ কেজি মিষ্টি যে ভাই দিয়েছে যে ভাই না বলতে বাসা পড়াইছে আপনি শ্বশুর কবল দুবার করেন ইনশাআল্লাহ, ঠিক আছে। অর্থাৎ সম্মানিত বা মহান কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করাকে হজ বলা হয়। শরীয়তের দৃষ্টিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদুল হারাম ও সংশ্লিষ্ট পবিত্র স্থানসমূহে
ইহরাম বেঁধে জিলহজ মাসের নির্ধারিত দিন সমূহে কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, আরাফাতে অবস্থান সহ নির্দিষ্ট ইবাদত সমূহ পালন করাই তার নাম হচ্ছে হজ। আজকে এই বিষয়ে আল্লাহ পাক যদি অভিযান করেন আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করছি। সর্বপ্রথমেই বুঝব, এখন বললাম হজ কাকে বলে। হজ মানে মত একটা বিষয়ের উপরে ইচ্ছা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা ঈমান এনেছি, আমরা ইসলাম ধর্মাবলম্বী। ইসলামের মূল ভিত্তি 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি। এইভাবে 5টা ভিত্তি বুখারী শরীফের হাদিস। 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি হচ্ছে হজ করা। তাহলে মুসলিম জাতি, মুসলমান, ইসলামের 5টা ভিত্তি, এটা আমার সকলের জন্য প্রযোজ্য না। যারা বিত্তশালী ধনী তাদের জন্য হজ করতে হবে এবং যাকাত দিতে হবে। এই দুইটা আবার গরিবের জন্য নেই। গরিবের শুধু আল্লাহর প্রতি মানা, আল্লাহ তারা সারা কোনো উপাস্য নেই, এটাকে বিশ্বাস করা, তিনি সার্বভৌমত্বের মালিক, এটাকে বিশ্বাস করা এবং নামাজ আদায় করা, রমজান মাস আসলে রোজা রাখা। এটি হচ্ছে আমাদের গরিবের জন্য ভিত্তি। গরিবের জন্য 3টা ভিত্তি, আর ধনীর জন্য 5টা ভিত্তি। যার মধ্যে 5টা ভিত্তি পাওয়া যাবে সে মুসলিম, আর নয় নামদারি মুসলিম। মুসলিম নামদারি, কিন্তু আল্লাহর জবাব দিতে হবে। এখন প্রশ্ন এল, সামনে যে হজ মাস আসতেছে তার সাথে কুরবানি, এই 2টা বিষয় নিয়ে আলোচনা করা। আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে হজ নিয়ে আলোচনা করার আশা করছি। সর্বপ্রথমে হজ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত একটি হুকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এই হজটা অকাট্য দলিল, যে দলিলটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাকের শিয়গ্রতা কোরআন